নিউজিল্যান্ডের তাঁবুতে জয় নিশ্চিত হয়ে গিয়েছে। গ্রুপ ডি থেকে সুপার এইটে উঠেছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। আর সেই সঙ্গে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা। আজকের ম্যাচটি ছিল আফগানিস্তানের জন্য বাঁচা মরার লড়াই। তারা নিজেদের ম্যাচ না খেললেও চোখ ছিল কানাডার বনাম নিউজিল্যান্ডের ম্যাচে, কারণ কানাডা যদি জিততে পারতো তাহলে আফগানিস্তানের সামনে সুযোগ থাকতো সুপার এইটে ওঠার। তাই পুরো আফগানিস্তান দল আজ সমর্থন দিয়েছিল কানাডাকে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। নিউজিল্যান্ড তাদের কোনো সুযোগই দিল না। প্রথমে ব্যাট করতে নেমে কানাডা দারুণ একটি সংগ্রহ করে নির্ধারিত 20 ওভারে তুলে 173 রান। দলের হয়ে অবিশ্বাস্য এক ইনিংস খেলেন 19 বছর বয়সী যুবরাজ চামরা। তিনি 65 বলে করেন 110 রান এবং গড়েন এবারে টি-20 বিশ্বকাপে সর্বকনিষ্ঠ সেঞ্চুরি রেকর্ড। এমন বড় লক্ষ্য দেখে অনেকে ভেবেছিল হয়তো আজকে অঘটন ঘটতে পারে, আর সেই সম্ভাবনা আরো বাড়তে থাকে যখন 30 রানের মধ্যে নিউজিল্যান্ডের দুই ওপেনারকে হারায়। কিন্তু এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্র। দুইজন মিলে গড়েন দুর্দান্ত একটি জুটি। গ্লেন ফিলিপস 36 বলে অপরাজিত 76 রানের জড়ো ইনিংস খেলেন, আর রাচিন রবীন্দ্র 39 বলে করেন 49 রানের অপরাজিত ইনিংস। তাদের দুজনের ব্যাটে ভর করে নিউজিল্যান্ড তুলনায় 8 উইকেটের বিশাল ব্যবধানের জয়। এই জয়ের মাধ্যমে নিউজিল্যান্ড শুধু ম্যাচ জিতেনি, নিশ্চিত করেছে সুপার এইটের টিকিটও। অন্যদিকে আফগানিস্তানের কাছে ধরিয়ে দিল বাড়ি আসার জন্য প্লেনের টিকিট। মজার বিষয় হলো টুর্নামেন্ট শুরুর আগে আফগানিস্তানের অধিনায়ক রাশিদ খান নিজের ভবিষ্যৎ বানাতে নিউজিল্যান্ডকে সেমিফাইনালিস্ট লিস্ট থেকে বাদ দিয়েছিল। আফগানিস্তানকে রেখেছিল সেমিফাইনালিস্ট হিসাবে, কিন্তু বাস্তবতা হলো যে দলকে বাদ দিয়েছিল রাশিদ খান, সেই নিউজিল্যান্ড শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে বিদায় করে দিল তাদেরকে। আফগানিস্তানের কপাল এতটাই খারাপ যে নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচ হেরে শুরু করেছিল, আর শেষটা হলো নিউজিল্যান্ডের জয়ের মাধ্যমে। এর মাধ্যমে আফগানিস্তানের বিদায় হলো টি-20 বিশ্বকাপে। আফগানিস্তানের এই বিদায় নিঃসন্দেহে বড় হতাশার।